সো হ্যালো গাইস, ইউর ক্রিয়েটর অফিসিয়াল 2.0 এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা 6 চ্যানেলের একটি আরসি ট্রান্সমিটার তৈরি করব, যেটা দিয়ে আমরা আরসি সকল কিছুই চালাতে পারবো। গাইস, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। যদি সম্পূর্ণটা না দেখেন তাহলে হয়তো আপনাদের এখানে কোথাও কানেকশনে ভুলও থাকতে পারে। তো এর জন্যই সকলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি দেখবেন। তাহলে চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই ট্রান্সমিটারটি তৈরি করার জন্য যা যা প্রয়োজন হবে তার সব কিছুর নাম আমি উপরে বাম পাশ দিয়ে লিখে দিচ্ছি এবং ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। গাইস, এখানে যে আমি একটি এনআরএফ মডিউল ব্যবহার করেছি সেটি আপনারা অবশ্যই অ্যান্টেনাওয়ালাটা ব্যবহার করবেন, তাহলে একটু রেঞ্জটা বেশি পাবেন। এনআরএফ অ্যাডাপ্টারের সাথে এখন আমরা আরডিনো ন্যানোর কানেকশনটা করে নেব। গাইস, আমি এই রিমোটের কোড লিংক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব এবং এটার যে সার্কিট ডায়াগ্রাম সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন। আপনারা এই স্ক্রিনশট দেখে সুন্দর করে কানেকশনটি করে নেবেন। গাইস, আমাদের এই ফিমেল হেডার পিন তো এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা এই ফিমেল হেডার পিনের সাথে আরডিনো ন্যানোর যে কানেকশনটি রয়েছে সেটি করে দেব। গাইস, সোল্ডারিং করার সময় এখানে খুবই সাবধানে সোল্ডারিং করবেন, কারণ আরডিনো ন্যানোর পিনগুলো খুবই কাছাকাছি, তার জন্য এখানে সোল্ডারিং করতে অত্যন্ত কষ্ট হচ্ছিল। গাইস, এনআরএফ অ্যাডাপ্টারের পরে এখন আমরা জয়স্টিক দুটির এক্স এবং ওয়াই অ্যাক্সেসের কানেকশনটি করে নেব। গাইস, একটা সমান পিভিসির উপরে আমি এখন আমাদের সকল কম্পোনেন্টগুলোকে আটকিয়ে দেব ডাবল সাইড টেপের মাধ্যমে। গাইস, আমি আমার কাজের সুবিধার জন্য এখানে প্রথমে আমি একটি বোর্ডের উপরে এই সকল কম্পোনেন্টগুলোকে আটকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি রিমোটে যে বক্স আপনারা তৈরি করে নেবেন সেই বক্সের ভিতরে প্রত্যেকটা যন্ত্রাংশকে আটকে তারপর আপনারা এই চাইলে এই কানেকশনটি করতে পারেন, কিন্তু আমি আমার সুবিধার জন্য প্রথমেই এই কানেকশনের কাজ শেষ করে নিচ্ছি, এরপর আমি এই সব যন্ত্রকে একেবারে বক্সের ভিতরে লাগিয়ে দিব। তো আপনারাও সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এখানে কানেকশনগুলো করে নেবেন। তো আমি আমার এই সকল কানেকশনগুলো করে নিচ্ছি, ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর গাইস, এই ভিডিওটি তৈরি করতে আমার খুব পরিশ্রম হয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে একটি সাবস্ক্রাইব আশা করছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এতে আমি পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে মোটিভেট হব। তো আশা করি আপনারা আমার এই কথাটি রাখবেন। আপনারা এই কানেকশনের এই জায়গাটুকু চাইলে স্কিপ করতে পারেন, আপনারা সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী দেখে নেবেন, সেখান থেকে দেখে সুন্দর করে কানেকশনগুলোকে করে নেবেন। আর গাইস, আমি এই রিমোটে যে পটেনশিওমিটারটি ব্যবহার করেছি সেটি হচ্ছে 100K এর একটি পটেনশিওমিটার, কিন্তু ডায়াগ্রামে দেখানো আছে 10K এর একটি পটেনশিওমিটার। এতে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটি পটেনশিওমিটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে পটেনশিওমিটারটা ছিল না, যার কারণে আমি এখানে 100K এর পটেনশিওমিটার ব্যবহার করেছি। আর এখানে আমাদের পটেনশিওমিটার এবং জয়স্টিকে যে 5 ভোল্ট ইনপুট দিতে হবে সেগুলোর কানেকশনকে আমি একত্রে করে নিচ্ছি, অর্থাৎ সবগুলো পজিটিভ এবং সবগুলো নেগেটিভকে আমি একসাথে করে নিচ্ছি। গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 6 পিনের একটি সুইচ এখানে লাগাচ্ছি, কিন্তু আপনারা এখানে অন অফ একটি সুইচ লাগিয়ে দিবেন যেটা কিনা 2 পিনের হয়ে থাকে। আর গাইস, আমি উপরে এই সুইচটিকে চেঞ্জ করে এখানে 2 পিনের একটি অন অফ সুইচই লাগিয়ে দিই। গাইস, এনআরএফ এর ভিসিসি এবং গ্রাউন্ডের সাথে একটি ক্যাপাসিটর সংযুক্ত করতে হয় এবং অনেক ইউটিউবাররা করে কি এখানে 100 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটরকে লাগিয়ে দেয়, কিন্তু আমি এখানে 470 মাইক্রোফ্যারাড এবং 35 ভোল্টের একটি ক্যাপাসিটর লাগাচ্ছি। এতে নয়েজটা কমে যাবে এবং আমাদের এই এনআরএফ সার্কিটটি সুন্দরভাবে কাজ করবে। তো গাইস, এখন আমরা আমাদের ট্রান্সমিটারের বক্সটি তৈরি করব এবং সেটাতে আমাদের সকল কম্পোনেন্টগুলোকে লাগাবো। তো আমি এর জন্য পিভিসিকে বেছে নিয়েছি আমাদের এই ট্রান্সমিটারের বক্সটি তৈরি করার জন্য। আপনারা চাইলে অন্য কোনো জিনিস দিয়েও আপনারা এই বক্সটি তৈরি করতে পারেন।
তো গাইস আমাদের এই তারগুলো যাতে খুলে না যায় তার জন্য আমি গ্লু গানের সাহায্যে এখানে তারগুলোকে বক্সের সাথে সুন্দর করে আটকে দিচ্ছি। তো গাইস এখন এখানে যদি আমি সম্পূর্ণ কাজটি পার্ট বাই পার্ট দেখাই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য আমি রিমোটের এখন ফিনিশিংয়ের কাজটি করে নিচ্ছি। তো এখানে আমি রিমোটে শুধু একটি অন অফ সুইচ লাগিয়েছি এবং 7.4 ভোল্টের একটি ব্যাটারি কেসিং লাগিয়েছি। তো গাইস এখন আমাদের এই ট্রান্সমিটারটিকে টেস্ট করার পালা। তো আমি এখন ট্রান্সমিটারটিকে অন করে নিয়েছি, আর আগে থেকে আমাদের রিসিভারটি অন করে রেখেছিলাম। তো গাইস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার এই ট্রান্সমিটারটি দিয়ে এটির স্পিড এবং এটির যে টার্নিং মুভমেন্ট এটি সুন্দর করে কন্ট্রোল করতে পারছি। একদম বাজারে যেরকম আমাদের আরসি ট্রান্সমিটার কিনতে পাওয়া যায়, ফ্লাই স্কাই বা বিভিন্ন ধরনের ট্রান্সমিটার রয়েছে, সেগুলোর মতনই একদম স্মুথ কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস আমার এই ট্রান্সমিটারটি তৈরি করতে খুবই পরিশ্রম হয়েছে। তো আমার এতটুকু পরিশ্রমের জন্য আশা করি আপনারা এই সাবস্ক্রাইবটুকু অন্তত করিয়ে দিবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, এতে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করতে মোটিভেট হব। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা এটার রিসিভারটি তৈরি করব।